নিরামিষের দিনে খাবারের টেবিলে যদি এরকম একটা পদ থাকে তাহলে কিন্তু নিরামিষ পদ নিয়ে কারো কোনো অভিযোগই থাকবে না এবং সবাই একদম চেটে পুটে পেট ভরে খাবে। তো চলো তোমাদের সাথে একদম ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে ইজিলি কিভাবে রান্নাটা হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করি। আমি নিজেও কিন্তু প্রথমবারের মতো এই ভিডিও বানানোর সময় রান্নাটা করি এবং আমি ভাবতেও পারিনি সবার এত পছন্দ হবে, সবাই এত মন ভরে খাবে। আমি লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাড়িতে বিপত্তারিণী পুজো থাকার দরুন আর আমারও যেহেতু জ্বর সর্দি কাশি এগুলো ছিল, তো আমি এত তাড়াতাড়ি স্নান করতে পারিনি। এত সকালবেলা স্নান করতে না পারায় মা আমাকে দুপুরবেলা রান্নার দায়িত্বটা দেয় এবং যেহেতু বিপত্তারিণী পুজো তো রান্না বান্নাটাও নিরামিষই হতে হবে, তো আমি ভাবলাম কি করা যায় এবং এই পদটা রান্না করলাম। তো তার জন্য প্রথমেই যেটা করে নিতে হবে সেটা হলো কয়েকটা পটল কচি দেখে নিয়ে নিতে হবে, কারণ আজকের পদটা আমরা পটলের উপরেই করতে চলেছি এবং তোমরা যে পরিমাণে রান্না করবে সেই অনুযায়ী পটল নিয়ে নিও। আমি যেহেতু 3 জনের জন্য রান্না করছি সেই জন্য আমি 5টা পটল নিয়েছি এবং সেগুলোকে একটু আধটু খোসা ছাড়িয়ে নিয়ে আমি হাফ করে নিয়েছি। তোমরা চাইলে পুরোটাও রেখে দিতে পারো, তোমরা চাইলে খোসা পুরোটাও ছাড়াতে পারো বা একদমই নাও ছাড়াতে পারো, তবে একটু আধটু ছাড়িয়ে নিলে ভালো লাগবে। তারপর একটা বড় দেখে টমেটো নিয়ে নেব এবং সেটাকে কিন্তু ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডটা করার সময় অল্প জল বেশি দিয়েই করে নিও, কারণ এটা কিন্তু পরে আমাদের গ্রেভির কাজ করবে। তারপর কিন্তু পটলগুলোকে মোটামুটিভাবে ভেজে নিতে হবে। তার জন্য প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং তাতে পটলগুলো দিয়ে তারপর হালকা নুন দিয়েছি। সেই আন্দাজেই দেবে যে আন্দাজে মোটামুটি তোমাদের পুরোটা রান্নাই হয়ে যাবে। এবার যদি কম হয় তাহলে কিন্তু পরে গ্রেভিতে আরও অ্যাড করতে হবে। আমি এখানে এইভাবেই দিয়েছি যাতে আর গ্রেভিতে আমার অ্যাড করতে না হয়। তো তারপর এপিট ওপিট ভালো করে মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে। আমি যেরকম ভেজেছি তোমরা কিন্তু তার থেকে অল্প কমও ভেজে নিতে পারো। তারপর সেটাকে উঠিয়ে তেলটা আমি আরেকটু কমিয়ে দিলাম, কারণ এবার গ্রেভির জন্য আমি খুব একটা তেল দেব না, যেহেতু ভাজা করেছিলাম সেই জন্য একটু তেলটা বেশি দিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে কিন্তু বাকি রান্নাটা আমাদের হবে। এবার ওই তেলের মধ্যে একটা বা দুটো তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব, সাথেই দিয়ে দেব ফোড়ন হিসাবে গোটা গরম মশলা ও অল্প কালি জিরে। এটা মোটামুটি ভাজা হয়ে আসলে না নেড়েই তার মধ্যেই দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা যেটুকু ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা ইউজ করো। সাথে দিয়ে দেবো টমেটোর যে পিউরি করে রেখেছি সেটা। আমি একটু জল বেশি দিয়েছিলাম কারণ আগেই বলেছিলাম যে গ্রেভির কাজ করবে এবং লাস্টে কিন্তু এটাও শুকিয়ে যাবে। তো এটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মোটামুটি যখন একটু শুকিয়ে আসবে, কনসিস্টেন্সিটা আর একটু ঘন হয়ে আসবে, তখন কিন্তু আরও কিছু মশলা অ্যাড করে নেব। যেমন 1 থেকে 1.5 চামচের মতো জিরে বাটা দিয়ে দেব, তারপর ধনে গুঁড়ো দিয়ে দেব 1 থেকে 1 চামচের মতো এবং হলুদ গুঁড়ো অল্প এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা রং হওয়ার জন্য আর অল্প ঝাল বাড়ানোর জন্য দিয়ে দেব। এই কেসে কিন্তু তোমরা সামান্য পরিমাণ চিনিও ইউজ করতে পারো, আমি করিনি যেহেতু আমরা ঝাল খেতে একটু বেশি পছন্দ করি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট বা 8 মিনিটের মতো। যখন এটা তেল ছেড়ে দেবে দেখে বোঝা যাবে যে অনেকটাই ঘন হয়ে আসছে এবং একদম কড়াইটাকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, সেই মুহূর্তে আমরা দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো টক দই। এবার তোমরা যেরকম টক খেতে পছন্দ করো সেই অনুযায়ী টক দইয়ের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। এবার এই মুহূর্তে কিন্তু নাড়তে নাড়তে আমার মনে হয়েছিল যে অনেকটাই গ্রেভি ঘন হয়ে আসছে এবং যেহেতু এটাকে আরেকটু সময় আমি মেশাতে থাকবো এবং কষাতে থাকবো, তো এটার কনসিস্টেন্সি আরও কমে যাবে, তাই আমি একটু জল অ্যাড করি। সেই কেসে আমি কিন্তু আর কোনো নুন বা অন্য কোনো মশলা এখন আর ইউজ করব না, এটাকেই নাড়তে থাকবো এবং এটাকে আরেকটু ঘন হতে দেব। মোটামুটি যখন অনেকটাই ফুটতে শুরু করবে এবং এভাবে করে 5 থেকে 6 মিনিট এভাবে নাড়ার পর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও কিছু সময় নাড়তে থাকবো। তোমরা দেখতে পাবে যে এটা আরও ঘন হয়ে আসছে এবং লাস্টে একদম নামানোর আগ মুহূর্তে অল্প মানে 1/4 চামচ দিয়ে দেব গরম মশলা বাটা এবং লাস্টে ঘি দিয়েই নামিয়ে দেব। বাস রেডি হয়ে গেল। এবার গরম ভাতের সাথে খেয়ে বলো তো কেমন হয়েছে রান্নাটা। কি দেখেই জিভে জল আসছে তো? তাহলে রান্না করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে যে ঠিক কেমন লাগলো তোমাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।